কোন বান্দা সফল? যার মধ্যে তিনটা কাজ আছে। قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا জোরে বলুন আল্লাহু আকবার। সফলকে নাম্বার 1 হলো যে নফসকে শুদ্ধ করতে পেরেছে। নফসের শুদ্ধতা যে ব্যক্তি আনতে পেরেছে। নামাজ কার জন্য? জোরে বলেন, আরো জোরে বলেন। মানুষের জন্য পড়ার মতো লোক আছে না নাই বলেন? মানুষকে খুশি করো। কমিটির সভাপতি হতে হবে, আমাকে মানুষ নামাজি বলবে, এমন নামাজি হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক তার যে ব্যক্তি অবহেলা করে নামাজ পড়ে, জোহরটাকে আসরের সঙ্গে লাগায় দেয়, আসরকে মাগরিবের সঙ্গে লাগায় দেয়, অবহেলা করে নামাজ পড়ে। আর যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের ধ্বংস হয়ে যাক। অতএব আমরা নামাজি হব কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য হব? যে ব্যক্তি দুনিয়ার জন্য হবে সে তার নফসের শুদ্ধতা নাই, আর যে ব্যক্তির নামাজ আল্লাহর জন্য হবে সে হলো সফল। ক্বাদ আফলাহা মান তাযাক্কা। দান করব আমি, কমিটির মেম্বার আমি দান না করলে পারে মেম্বার থাকবে না, আমার সদস্য পদ থাকবে না, দান করতে হচ্ছে। না না, আমি দান করব একমাত্র কার জন্য বলেন? ডান হাত দেব, বাম হাত জানবে না, বাম হাত দেব, ডান হাত জানবে না। আল্লাহ বলছেন, বান্দারে তুই কি জানিস? গোপনে তুই দান করবি, আমি আল্লাহ তোকে গোপনে গোপনে জান্নাত দিয়ে দেব। তুই আমার পথে খুশি করার জন্য দান করবি, আমি তোকে আর শাসিমের ছায়া জায়গা দেব। সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল।